জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে যা যা ঘটছে তার সবকিছু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। রাত পেরিয়ে ভোরের আলো ফুটলেই অগ্নিস্থানের সূচনা হতে যাচ্ছে বাংলা নববর্ষ 1433। পুরনো দিনপঞ্জিকা ফেলে নতুন দিনপঞ্জিকার সাথে এগিয়ে যেতে প্রস্তুত বাঙালি জাতি। ভেদাভেদ ভুলে রমনা বটমূলের বর্ষবরণ অনুষ্ঠান এবং চারুকলার বৈশাখী শোভাযাত্রায় এক জাতি সত্তায় মিলিত হওয়ার অপেক্ষায় উৎসবপ্রেমীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটে বৈশাখী শোভাযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত শিক্ষার্থী ও শিল্পীরা। এবার নিরাপত্তায় কোনো ঘাটতি হবে না বলে মনে করছে চারুকলা প্রশাসন। সকালে রমনায় নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে র্যাবের একটি টিম। এ সময় পুরো রমনা এলাকা ডগ স্কোয়াড দিয়ে নিরাপত্তা তল্লাশি করা হয়। রমনায় নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে বৈশাখ উদযাপনে নিরাপত্তা নিশ্চিতে সারা দেশে র্যাবের 15টি ব্যাটালিয়ন নিয়োজিত থাকবে বলে জানান র্যাব মহাপরিচালক। একই সাথে রাজধানীর বিভিন্ন জায়গায় চেকপোস্ট সহ থাকবে বোম ডিসপোজাল ইউনিট ও সাইবার টিম। বর্ষবরণের প্রস্তুতির আরও খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। বৃষ্টি, জানাবেন বর্ষবরণের প্রস্তুতি কেমন দেখছেন? বৈশাখী শোভাযাত্রায় এবার কি কি আকর্ষণ থাকছে? নোমান, আপনি দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি স্টেজের সামনে, যেখানে আগামীকালকে বর্ষবরণ অনুষ্ঠান শুরু হবে ভোর 5টা থেকে। তবে এই মুহূর্তে চৈত্র সংক্রান্তি 1432কে বিদায় জানানোর জন্য কিন্তু এই আয়োজন। এখানকার ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের পক্ষ থেকে কিন্তু এই আয়োজন প্রতি বছরের মতোই হয়ে থাকে। এই বছরেও কিন্তু কোনো রকমের সেটার কোনো কমতি রাখেনি এই কর্তৃপক্ষ যারা আছেন, সংশ্লিষ্ট শিক্ষার্থীরা সকলের প্রচেষ্টায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চারুকলা, রমনার বটমূল এবং শিল্পকলা একাডেমি থেকে শুরু করে সারা দেশে তো বটেই, পুরো ঢাকা শহরে কিন্তু নানান রকমের বৈশাখ উদযাপনের কিন্তু বৈশাখকে আগমন জানানোর জন্য, তাদেরকে গ্রহণ করার জন্য সেই যে বাঙালির একটা রীতিনীতি আছে, গ্রামীণ একটা পর্যায়ে যে জীবনযাপন, সহজ সরলভাবে সাধারণ জীবনযাপন করার যে একটা ঐতিহ্য, সরল সিধা একটা ব্যাপার ছিল, সেই জায়গাটাই কিন্তু আমরা এবার বারবার কিন্তু পরিলক্ষিত হচ্ছে যে সব জায়গায় এরকম কিন্তু গ্রামীণ ঐতিহ্যের ছোঁয়া আমরা দেখতে পাচ্ছি। যেমনটা আমরা জানি যে গত কয়েক বছর ধরেই কিন্তু আমাদের যে দেশের মধ্যে একটা অরাজকর পরিস্থিতি চলতেছিল, মানুষের মধ্যে ক্ষোভ, রাগ, দুঃখ, হতাশা সব জরাজীর্ণ ভুলেই কিন্তু এবার পুরনো গ্লানি ভুলে নতুনকে আগমনে, নতুনকে গ্রহণের যে একটা ব্যাপার, উৎসুক মানুষের মধ্যে দেখা যাচ্ছে। আপনি দেখতেই পারবেন যে চারুকলা কিন্তু গতকাল রাত থেকে প্রস্তুতি পর্ব চলছিল, এখনও সেই প্রস্তুতি পর্ব রয়েছে। ফটক তৈরি হচ্ছে, বিভিন্ন যে ফটকগুলো তৈরি হচ্ছে, আমরা জানি যে ময়মনসিংহের ট্যাপা ঘোড়া আছে, পায়রা আছে, মোরগের লাল ঝুটি আছে, এছাড়া ছোট বড় মাছ এবং গ্রামীণ যে ধান ভানা, ধান বুনা, ধান তোলা, মহিলাদের যে নারীদের কিছু কিছু কাজ, সব কিছুই কিন্তু মিলে মিশে একাকার হয়ে গেছে এবার বৈশাখের আনন্দের সাথে সাথে। এই ছিল আমার কাছে সর্বশেষ চারুকলা থেকে। এদিকে বর্ষবিদায়ের নানা আয়োজনে মুখর বন্দরনগরী সিলেট ও চট্টগ্রাম। এসব আয়োজনের সবশেষ খবর জানাতে চট্টগ্রাম নগরের সিআরবি পার্ক থেকে শোয়েব রহমান এবং সিলেটের চাঁদনী ঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সন্দীপন শুভ। শুরুতেই চলে যাচ্ছি শোয়েবের কাছে। শোয়েব, বর্ষবিদায়ের আয়োজন কেমন দেখছেন? অনুষ্ঠানের বিস্তারিত জানাবেন। চট্টগ্রামের যে সিআরবি রয়েছে সেই সিআরবিতে দুপুরের পর থেকে মূলত চৈত্র সংক্রান্তির অনুষ্ঠান শুরু হয়েছে এবং সেখানে নাচ, গান, কবিতা এবং একক সঙ্গীতের মধ্য দিয়ে কিন্তু নানান ধরনের আয়োজনের মধ্য দিয়ে এই পুরনো বছরকে বিদায় জানানোর যে আয়োজন, সেই আয়োজনটি চলে আসছে এবং এই আয়োজনকে ঘিরে দুপুরের পর থেকেই কিন্তু সিআরবিতে আমরা দেখেছি যে উৎসবপ্রিয় মানুষরা আসতে শুরু করেছেন এবং সেখানে তারা শিশুদের যে নাচ, গান সহ কবিতা এবং একক সঙ্গীত, সেই সঙ্গীতগুলো তারা উপভোগ করছেন। সাথে তাদের অভিভাবকরা এসেছেন। অর্থাৎ বর্ষবরণের যে আয়োজন, বর্ষবিদায়কে ঘিরে কিন্তু সেটির এক প্রকার রিহার্সাল বলা যায় যে সেটি কিন্তু হয়ে যাচ্ছে এবং বর্ষবরণের যে আবহ, সেই আবহ এরই মধ্যে পুরো চট্টগ্রাম নগর জুড়ে কিন্তু তৈরি হয়েছে এবং সিআরবিতে যেই স্থানটিতে এই অনুষ্ঠান হচ্ছে তার আশেপাশে কিন্তু এই আয়োজনকে ঘিরে একটি গ্রামীণ মেলার মতো কিন্তু হয়েছে এবং সেখানে তরুণ তরুণীরা ঘুরে বেড়াচ্ছেন
এবং আগামীকালকের যেই বর্ষবরণ যে উৎসব, সেই উৎসবকে স্বাগত জানানোর যে প্রস্তুতি, সেটিও কিন্তু এর মধ্যে শুরু হয়ে গেছে। এবং এই একই মঞ্চে আগামীকাল বর্ষবরণের আয়োজনও কিন্তু অনুষ্ঠিত হবে। এবং এর বাইরে যদি বলি যে আগামীকাল বর্ষবরণের উৎসব হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সকাল 10:30টায়। সেখানে বৈশাখী শোভাযাত্রার আয়োজন করা হয়েছে, যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের যারা রয়েছেন তারা সহ আপামর বাঙালি জনসাধারণ তারা অংশ নেবেন। এবং এর পাশাপাশি চট্টগ্রামের যেই সার্কিট হাউস রয়েছে, সেই সার্কিট হাউস থেকে ডিসি হিল পর্যন্ত বৈশাখী শোভাযাত্রার আয়োজন করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে, এবং সেটি সকাল 8টায় শুরু হবে। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেটি বলছিলাম, সেটি কিন্তু সেখানে লোকজ মেলার আয়োজন করা হয়েছে, এবং সেখানে লাঠি খেলা, পুতুল নাচ, বলি খেলা সহ নানান ধরনের যে লোকজ সংস্কৃতির যে উপকরণগুলো রয়েছে, সেইগুলো দিয়েই কিন্তু সেই আয়োজনকে সাজানো হয়েছে। সেখানে সন্ধ্যা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানও চলবে এবং লোকজ মেলার আয়োজন করা হবে। তো সবকিছু মিলে বলতে পারি যে বর্ষবিদায় এবং বরণ, এই দুটিকে কেন্দ্র করে কিন্তু পুরো চট্টগ্রাম এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। নোমান। কৃষক কার্ডের উদ্বোধন করতে মঙ্গলবার টাঙ্গাইল যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উচ্ছ্বসিত জেলার সর্বস্তরের মানুষ। এদিকে দুপুরে কৃষক কার্ডের উদ্বোধনের অনুষ্ঠান স্থল পরিদর্শন করেছেন বেশ কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। উদ্বোধন অনুষ্ঠানের প্রস্তুতি ঘিরে শেষ মুহূর্তে চলছে জোর তৎপরতা। এ উপলক্ষে কৃষি, খাদ্য ও মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ, মুক্তিযুদ্ধ মন্ত্রী আহমেদ আজম খান, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন। পরিদর্শনকালে মন্ত্রীরা কৃষক কার্ডের নানাবিধ সুবিধা তুলে ধরেন। কৃষক কার্ড চালুর মাধ্যমে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে জানান মন্ত্রীরা। কালকের দিনটা ঐতিহাসিক দুই অর্থে। এক, বছরের প্রথম দিন এবং বাংলাদেশের প্রথম কৃষি কার্ড যে চালু হতে যাচ্ছে, এটা এই টাঙ্গাইলেই আনুষ্ঠানিকভাবে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে সরকার পার পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। কাকরাইলে 11 দলীয় ঐক্যের সেমিনারে গণভোট অধ্যাদেশ বাতিল সহ বিভিন্ন বিষয়ে কড়া সমালোচনা করেন তারা। সংসদে বিরোধী দলকে কোণঠাসা করা হচ্ছে বলেও অভিযোগ জোটের নেতাদের। প্রতিনিধি হিসেবে ঐক্যমত কমিশনে সেই সময় যারা ছিলেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, তারা সকলেই কথার বরখেলাপ করেছেন। তারা তাদের নিজেদের দলীয় ইশতেহার দেওয়া, সেই ইশতেহারের বরখেলাপ করেছেন, জুলাই সনদের বরখেলাপ করেছেন এবং গণভোটের গণরায়কে তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। আজকে জুলাইয়ের প্রোডাক্ট আমরা। জুলাই নাই, আমরাও নাই। জুলাই আছে, আমরা আছি। জুলাই আছে, সরকার আছে। জুলাই আছে, বিরোধী দল আছে। জুলাই নাই, কিছুই নাই। এই জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না ইনশাআল্লাহ। শেষ করছি এখন চারদিকের এখনকার আয়োজন।